اللهم صل على وعلى آل سيدنا प्यारा हाजिरीन इंतजामे মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীবৃন্দ এবং আমন্ত্রিত সমস্ত ওলামায়ে কেরামদের ও সমস্ত মেহমানদেরকে যথাযথ সম্মান জানিয়ে আমি আজকের মহান কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আলী ইমরানের 190 নম্বর আয়াত 91 ও 92 নম্বর আয়াত পর্যন্ত খুতবার মধ্যে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ পাক চাইলে নাতি দীর্ঘ আলোকপাত রেখেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তারপরেই একে একে আপনাদের সম্মুখে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই জলসার মূল আকর্ষণ জনাব মাওলানা মুফতি আল্লামা নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব, তিনিও যত সময়ে এসে উপস্থিত হবেন এবং তানার হাত দিয়েই আমাদের মাদ্রাসার দুটি বাচ্চা তাদের মাথায় পাগড়ি প্রদান করানো হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটি বিশেষ বার্তা দিলেন, বিশেষ নিদর্শন দিলেন আমাদের সম্মুখে। বার্তাটা কি? নিশ্চয়ই আমি আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছি, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত ও দিনকে একে অপরের মুখালিফ করে বা একে অপরের পরস্পর আগমনী এনে এর মাঝে আয়াহ আমি অনেকগুলো নিদর্শন রেখে দিয়েছি, আলামত রেখে দিয়েছি, চিহ্ন রেখে দিয়েছি। কিসের চিহ্ন, কিসের নিদর্শন, কিসের আলামত? না এই রাত দিন এবং আসমান ও জমিন ও এর মাঝে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, এর সৃষ্টির মধ্যে যদি কেউ দেখতে থাকে, লক্ষ্য করে, তাহলে সে তার রবকে, তার প্রতিপালককে, মহান রব্বুল আলামিনকে চেনার অনেকগুলো নিদর্শন খুঁজে পাবে। তবে কারা পাবে? লিউলিল আলবাব, যারা জ্ঞানী হবে তারাই পাবে। শর্ত কি? উলিল আলবাব হতে হবে, মহা জ্ঞানী হতে হবে। যারা কিনা জ্ঞানী হবে তারাই এই আসমান জমিন ও এর মাঝে যা কিছু সৃষ্টি আছে, সৃজনকৃত সমস্ত বিষয়ের উপরে এর মাঝে তারা আল্লাহকে খুঁজে পাবে বা আল্লাহকে পাওয়ার অনেকগুলো চিহ্ন তারা পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মহাজ্ঞানী কারা? আমরা জানি যারা বিশেষ জ্ঞানের অধিকারী হয় বা অনেক বেশি জ্ঞানের অধিকারী হয় তাদেরকে আমরা বিজ্ঞান বলি। এই বিজ্ঞানের অনেক কোয়ালিটি আছে, অনেক ভাগ আছে, অনেক ক্যাটাগরি আছে। একটা বিজ্ঞান আছে যারা রাত দিন পরিশ্রম করছে যে কি প্রসেসে, কি পদ্ধতিতে মানুষ অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক মানুষ বসবাস করতে পারবে। কেমন? আমরা যদি এখান থেকে 30 বছর বা 40 বছর পিছনে যাই, তাহলে 40 বছর পিছনে দেখা যেত এক বাপের 3 ছেলে, তো 3 ছেলের জন্য ঘর করত কেমন? পাশাপাশি 3টে ঘর বানা দিত। 5টা ছেলে তো পাশাপাশি 5টা মাটির বাড়ি বানিয়ে দিত।
এভাবে পাশে প্রসারিত হতো। কিন্তু দেখা গেল যে হারে মানুষের এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যদি পরস্পর এইভাবে পাশে বাড়তে থাকে তাহলে এক পর্যায়ে এসে এই বসতি জায়গা ছাড়া আর পৃথিবীতে কিছু অবশিষ্ট থাকবে না। সুতরাং পাশে আর বাড়া যাবে না। এই সমস্ত বিশেষ জ্ঞানের অধিকারীরা তারা গবেষণা করে, তারা চিন্তা ফিকির করে বার করলো, এমন কিছু পদ্ধতি বার করলো যে পদ্ধতির মাধ্যম দিয়ে মানুষ এখন বাড়ি করার জন্য আর পাশে বাড়ে না, বাড়ি করার জন্য উপরে ওঠে। একতলা হয়েছে, দুতলা, তিনতলা, চারতলা, এভাবে 10 তলা, 20 তলা, 110, 120 তলা পর্যন্ত মানুষ উঠে গিয়েছে। আসমান পর্যন্ত ওঠার জায়গা আছে। যদি মানুষের কাছে কখনো কৌশল এসে যায়, পদ্ধতি এসে যায়, তাহলে মানুষ আশা করা যায় আসমান পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখন যত উপরেই উঠুক জমিন কিন্তু আর ভর্তি হচ্ছে না, যতটুকু জায়গা নিচেই নিয়েছিল ততটুকুই। এরাও তো জ্ঞানী, এদের এই জ্ঞান যদি না থাকতো, এদের এই বুদ্ধি যদি না থাকতো, এরা যদি এর পিছনে মেহনত না করত, তাহলে দেখা যেত মানুষ শুধু বসবাস করার জায়গায় পেত, চাষবাস করার বা অন্যান্য ফসল উপার্জন করার, ফসল তৈরি করার জায়গা অবশিষ্ট থাকতো না, না খেয়ে মারা যেত। এরাও তো জ্ঞানী। আবার পাশাপাশি আরো এক শ্রেণীর মানুষ আছে, তারা রাত দিন পরিশ্রম করছে কি নিয়ে, যে না কিভাবে অল্প জায়গায় বেশি ফসল উৎপন্ন করা যায়। কিন্তু পৃথিবী তো আর বড় হবে না, মানুষ যত বাড়ছে তো খোরাকি তত বাড়ছে, তো খাবার তো লাগবে, তাদেরকে খাদ্য পানীয় দিতে হবে। তো অল্প জায়গার মধ্যে কিভাবে খাবার বেশি উৎপন্ন করা যায় এ নিয়ে চেষ্টা করছে। আরো এক শ্রেণীর মানুষ আছে, তারা রাত দিন পরিশ্রম করছে, মানুষ খাবে তো ঠিকই, কিন্তু যখন অসুস্থ হবে, যত সুন্দরী বাড়ি হোক না কেন, তার যত সেফটি, যত নিরাপদ বাড়ি হোক না কেন, তার তো নিশ্চিত হওয়ার জন্য, তার সুস্থ থাকার জন্য একটা নিশ্চিত জায়গা লাগবে, তার সুস্থ থাকার জন্য তার যে ঔষধ লাগবে, এই ঔষধের ব্যবস্থা তারা করছে। তো তারাও তো এক ধরনের জ্ঞানী, চিকিৎসা বিজ্ঞান নিয়ে তারা পড়ে আছে। তো এখানে আয়াত যেটা বললেন, আয়াতিল লিউলিল আলবাব, আসমান জমিনের মাঝে যা কিছু আছে এর মধ্যে, রাত ও দিনের মাঝে আমি আল্লাহ আমাকে চেনার অনেক নিদর্শন রেখে দিয়েছি জ্ঞানীদের জন্য। এরা কোন জ্ঞানী? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে জ্ঞানের কথা বললেন, এই সমস্ত যে জ্ঞানের উল্লেখ আমি করলাম, না না, এই সমস্ত জ্ঞানীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নিদর্শন দেখতে পাবে না। কারা দেখতে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে সমস্ত ব্যক্তিরা যখন দাঁড়িয়ে থাকবে তখন আমি আল্লাহ আমার জিকির করবে, যখন বসে থাকবে তখন আমার জিকির করবে, যখন শুয়ে থাকবে তখন আমি আল্লাহ আমার জিকির করবে, সদা সর্বদা সর্ব অবস্থায় তারা আমি আল্লাহ আমার নামের জিকির করতে থাকবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জিকিরের মাঝে যখন তার কোনো বিরতির সময় পেয়ে যাবে, এই জিকিরের মাঝে যখন সে একটু ফুরসত পেয়ে যাবে, ওই সময় জিকির বন্ধ করে সে চিন্তা করবে, ফিকির করবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন সহ এর মানে যা কিছু সৃষ্টি করেছি, এই সমস্ত সৃষ্টি নিয়ে ওই ব্যক্তি চিন্তা ফিকির করতে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকাশটাকে কিভাবে বানিয়েছি, বিনা খুঁটিতে আকাশটা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, একই জায়গা থেকে কখনো নড়াচড়া করে না। ওই আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বানিয়েছি এটা নিয়ে চিন্তা করবে। ওই আসমানের নিচে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূর্য নামীয় জিনিস দিয়েছি। ওই সূর্য প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে দিগন্ত যায়। ওই সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে আলো দিতে থাকে, আমাদেরকে তাপ দিতে থাকে, যে তাপের কারণে আমরা এই পৃথিবীতে অনেক উপকৃত হয়ে থাকি। এই সূর্য নিয়ে চিন্তা ফিকির করতে থাকবে।